ইংলিশ গ্রামার শেখার একটি নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল রফিক ইংলিশ একাডেমি। এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো। ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রফিক ইংলিশ একাডেমি। আজ আমি এই ভিডিওতে তোমাদের সাথে সেন্টেন্স কারেকশন শেখার দুর্দান্ত সহজ টেকনিক নিয়ে আলোচনা করব। তোমরা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, তাহলে এই ভিডিও থেকে তোমরা গুরুত্বপূর্ণ কয়েকটি সেন্টেন্স কারেকশনের নিয়ম শিখতে পারবে। আসলে দেখো, এই সেন্টেন্স কারেকশন এমন একটি চ্যাপ্টার, বিসিএস সহ বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্ট সহ যে কোনো চাকরি বাকরির পরীক্ষায় কম্পালসারি থাকে। সুতরাং এই সেন্টেন্স কারেকশন চ্যাপ্টারটা তোমাদের ভালোভাবে শেখা উচিত। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কোনো প্রকার স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবে। আর এই ভিডিওটি দেখার পর ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিও। আর তোমরা যদি কেউ আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে ইচ্ছা করলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। চলো তাহলে আজকের মূল আলোচনায় যাওয়া যাক। সেন্টেন্স কারেকশন রুল নাম্বার 26। দেখো, আমি ইতিপূর্বে প্রত্যেকটা ভিডিও পাঁচটি করে নিয়ম আলোচনা করেছি। 5টি ভিডিও, তোমরা যদি কেউ সেই সেন্টেন্স কারেকশনের পরে ভিডিওগুলো দেখে না থাকো অথবা দেখতে চাও, তাহলে আমার এই চ্যানেলের সেন্টেন্স কারেকশন প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো। তো আসো, আজকে 26 নম্বরে কি আছে সেটা আমরা দেখি। দুটি জিনিসের মধ্যে তুলনা বোঝালে দ্যানের পরে দ্যাট অফ, আর দ্যানের পরে কি বসে? দোজ অফ। দ্যাট অফ বসে আর দোজ অফ বসে যখন দুটো জিনিসের মধ্যে তুলনা বোঝাবে। এখন দ্যাট অফ দিব না দোজ অফ দিব সেটা বলে দেবে তোমার এই সাবজেক্ট। এই সাবজেক্ট বলে দিবে। এই সাবজেক্টটা যদি তোমার সিঙ্গুলার হয়, তাহলে দ্যানের পরে দ্যাট অফ দিবে। আর সাবজেক্টটা যদি প্লুরাল হয়, তাহলে দ্যানের পরে দোজ অফ দিবে। তাহলে কি শিখলাম? দুটি জিনিসের মধ্যে তুলনা বোঝালে শুধু দ্যান হবে না, দ্যানের পরে দ্যাট অফ হবে অথবা দোজ অফ হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে দ্যাট অফ, আর সাবজেক্ট প্লুরাল হলে দোজ অফ। আসলে এটা আমরা উদাহরণও দেখি, ক্লিয়ার হয়ে যাবে। দি রাইস অফ বরিশাল ইজ বেটার দ্যান খুলনা। এখানে দেখো ডাইরেক্ট দেয়া আছে দ্যান খুলনা। এই রাইস অফ বরিশাল আর খুলনা, এই খুলনা বরিশালের রাইসের মধ্যে তুলনা করা হচ্ছে। সুতরাং দুটো জিনিসের মধ্যে তুলনা। আর এই বাক্যের সাবজেক্ট হলো আছে রাইস, রাইস হলো সিঙ্গুলার, তাহলে দ্যানের পরে দ্যাট অফ হবে। তাহলে উত্তরটা কি আসবে? যে রাইস অফ বরিশাল ইজ বেটার দ্যান দ্যাট অফ খুলনা। এটাকে তোমাকে লিখতে হবে, দ্যানের পরে দ্যাট অফ যোগ করে দিতে হবে। আর একটা উদাহরণ দেখো, যে দি ম্যাঙ্গোজ অফ রাজশাহী আর বেটার দ্যান খুলনা। এই খুলনা এবং রাজশাহীর ম্যাঙ্গো তুলনা করা হচ্ছে। এখানে যেহেতু তুলনা করা হচ্ছে, তাহলে দ্যাট অফ বা দোজ অফ বসাতে হবে দ্যানের পরে। তো এখানে সাবজেক্ট হলো ম্যাঙ্গোজ, এটা হচ্ছে প্লুরাল, যেহেতু প্লুরাল তাহলে আমি দ্যানের পরে দোজ অফ বসাবো। তো তাহলে দেখো, দ্য ম্যাঙ্গোজ অফ রাজশাহী আর বেটার দ্যান দোজ অফ খুলনা। ক্লিয়ার? তো এইভাবে আমরা দেখবো দুটো জিনিসের মধ্যে তুলনা হচ্ছে কিনা। যদি তুলনা করা হয় তখন আমরা এই নিয়মটা করবো। চলো পরবর্তী নিয়মে যাই। সেন্টেন্স কারেকশন রুল নাম্বার 27। নো সোনারের পরে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3 প্লাস এক্সটেনশন প্লাস দেন, এই একটা অংশ। আর সাবজেক্ট ভি2 এক্সটেনশন, এই একটা অংশ। বাক্যের প্রথমে যদি নো সোনার থাকে, তাহলে তার পরের অংশ তোমাকে লিখতে হবে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3 এক্সটেনশন। আর এরপরে নো সোনারের ক্ষেত্রে দেন কম্পালসারি। তারপরে আর একটা যে অংশ থাকবে সেটা লিখতে হবে সাবজেক্ট ভি2 এক্সটেনশন। কখনো এই দেনটাকে কারেকশন করতে পারে, কখনো এই অংশটাও কারেকশন করতে পারে, করা হতে পারে, কখনো এই অংশটা কারেকশন করা হতে পারে, তাই না? তো তোমরা আগে দেখবা যে কোনটা কারেকশন করে দিছে। নো সোনারের পরে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3 প্লাস এক্সটেনশন যদি থাকে, তোমার পরিবর্তন করার দরকার নাই। এখানে যদি ধ্যানের জায়গায় হোয়েন থাকে, তাহলে তোমরা ওই হোয়েন তুলে ধ্যান দিবে। আর এখানে সাবজেক্ট ভি2 প্লাস এক্সটেনশন এটা না থেকে যদি অন্য কিছু থাকে, তখন তোমরা এটা দিবে। তো তোমরা ডাইরেক্ট মুখস্থ করতে পারো, নো সোনার হ্যাড প্লাস সাবজেক্ট আই হ্যাড, নো সোনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3 প্লাস এক্সটেনশন প্লাস দেন প্লাস সাবজেক্ট প্লাস ভি2 প্লাস এক্সটেনশন। এইভাবে মুখস্থ করলে তোমাদের কিন্তু হয়ে যাবে। আরেকটা স্ট্রাকচার আছে, হার্ডলি অথবা স্ক্যাটলি। স্ক্যাসলি, তাই না? হার্ডলি অথবা স্ক্যাসলি এর পরে এরকম কি বসে? একই স্ট্রাকচার, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3 এক্সটেনশন, কিন্তু এখানে কম্পালসারি হলো বসবে হোয়েন।
তো দেখো নো সুনারের পরে স্ট্রাকচার একই, নো সুনারের পরে লিখবে হলো দেন, আর হার্ডলি থাকলে স্ক্যাসলি থাকলে লিখবে হোয়েন। এটা সাবজেক্ট ভিটু এক্সটেনশন, হ্যাড প্লাস সাবজেক্ট ভিতরি এক্সটেনশন, এখানে কোনো সমস্যা নেই। কি শিখলাম? নো সুনারের মাঝে বসবে দেন, আর স্ক্যাসলি আর হার্ডলি এর মাঝে বসবে হোয়েন। ওকে, তো দেখো উদাহরণে আসি। নো সুনার হ্যাড হি সিন মি, নো সুনার আছে, হ্যাড আছে, সাবজেক্ট আছে, ভিতরি সিন আছে, এক্সটেনশন মি আছে। তারপর দেখো এখানে দেন না থেকে হোয়েন আছে, তাহলে এটা ভুল আছে। তাহলে এই হোয়েনকে দেন করলে হয়ে যাবে। তারপর দেখো সাবজেক্ট ভিটু এক্সটেনশন এটাও আছে, শুধু এখানে দেনটাকে কারেকশন করতে দিচ্ছে। আমরা দেনটা উঠাই দিয়ে এখানে হোয়েন দিলে কিন্তু হয়ে যাবে। দেখো নো সুনার হ্যাড হি সিন মি দেন হি র্যান অ্যাওয়ে, ক্লিয়ার উত্তর। তারপর দেখো হার্ডলি হ্যাডি সিন মি, একই উদাহরণ। এখানে দেখো হার্ডলির পরে দেয়ান দেওয়া আছে, এই দেয়ান হার্ডলির সাথে তো হোয়েন সম্পর্ক, সুতরাং এখানে দেয়ান ওটায় হোয়েন দিলে কিন্তু হয়ে যাবে। ক্লিয়ার? তো দেখো হার্ডলি হ্যাডি সিন মি হোয়েন হি র্যান অ্যাওয়ে, ক্লিয়ার। চলো পরবর্তী নিয়মে যাই। সেন্টেন্স কারেকশন রুল নাম্বার 28। এখানে দেখো একটি সেন্টেন্সে দুটি কম্পারেটিভ হয় না, কম্পারেটিভ একটা সেন্টেন্সে দুইবার উল্লেখ করা যাবে না, এক্ষেত্রে যে কোনো একটি বাদ দিতেই হবে, তাই না? কম্পারেটিভ যদি দুইবার থাকে তাহলে তোমরা কি করবে, যে কোনো একটা কম্পারেটিভ বাদ দিয়ে লিখে দিবে, হয়ে যাবে। যেমন দেখো এখানে এখানে হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে, এই কম্পারেটিভলি এই একটা, আর বেটার বেটার তো কম্পারেটিভ, দুটা যে কোনো একটা বাদ দিয়ে দিতে হবে। তো যদি তুমি মনে করো যে আমি কম্পারেটিভলি বাদ দিব, তখন তোমরা লিখবা হি ইজ বেটার টুডে। আর যদি মনে করো আমি বেটার বাদ দিব, কম্পারেটিভলি থাকবে, তখন হি ইজ কম্পারেটিভ বেটারের পরিবর্তে ওয়েল টুডে। ক্লিয়ার? তো আমরা কি করলাম, এখানে একটা সেন্টেন্সের মধ্যে যদি দুইবার কম্পারেটিভ থাকে, সেক্ষেত্রে যখন আমরা সেন্টেন্স কারেকশন করব, তখন আমরা কি করব, একটা কম্পারেটিভ বাদ দিয়ে করব। চলো পরবর্তী নিয়মে যাই। সেন্টেন্স কারেকশন রুল নাম্বার 29। লেস্টের পরে দেখো সাবজেক্ট শুড অবলিক মাইট প্লাস বিয়ন্ড প্লাস এক্সটেনশন হয়। তাহলে তুমি কি করবা, এই লেস্টের পরে তোমাকে কারেকশন করতে দিলে তুমি এই স্ট্রাকচারটা মুখস্থ করে রাখবা। মনে করবা লেস্টের পরে তো সাবজেক্ট থাকবে, এরপরে শুড না থেকে উড থাকতে পারে, মাইট না থেকে মে থাকতে পারে। তোমাকে লেস্টের পরে শুড অবলিক মাইট অবশ্যই লিখতে হবে, তারপরে বিয়ন্ড, তারপরে এক্সটেনশন। তা আমরা মুখস্থ করতে পারি লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড অবলিক মাইট প্লাস বিয়ন্ড প্লাস এক্সটেনশন। এইটুকু মুখস্থ করে রাখলে তোমরা অটোমেটিক্যালি কারেকশন করতে পারবে। যেমন উদাহরণ দেখো, হি ওয়াক ফাস্ট লেস্ট হি মিস দ্য ট্রেন। এখানে দেখো ভিওয়ান আছে, লেস্টের পরে সাবজেক্ট আছে, ভিওয়ান আছে, কিন্তু শুড মাইট একটাও নাই। এর যে কোনো একটা তোমাকে দিতে হবে, না হলে কিন্তু কারেকশন হবে না। তাহলে হি ওয়াক ফাস্ট লেস্ট হি শুড অথবা মাইট মিস দ্য ট্রেন। ক্লিয়ার? চলো পরবর্তী নেমে যাই। সেন্টেন্স কারেকশন রুল নম্বর 30। আজকের জন্য এটা শেষ নিয়ম। লেটের পরে অবজেক্ট ফর্ম বসে, লেটের পরে কখনো সাবজেক্ট ফর্ম বসানো যাবে না, এটা মনে রাখতে হবে তোমাদের। লেট প্লাস অবজেক্ট, তোমরা সহজে মনে রাখবে, লেট প্লাস অবজেক্ট, কখনো সাবজেক্ট হবে না। লেটের পরে সাবজেক্ট থাকবে, তোমরা সেন্টেন্স কারেকশনের সময় অবজেক্ট ফর্ম দিয়ে আসবে। যেমন দেখো, লেট দে প্লে ফুটবল, মনে হলো সেন্টেন্সটা ঠিক আছে, কিন্তু কথা হলো এই দেটা কোন ফর্ম, এটা হলো সাবজেক্ট, কিন্তু বলা হয়েছে লেটের পরে সবসময় অবজেক্ট বসবে। তাহলে এই দে কে দেম করে দিলে উত্তর কারেক্ট, লেট দেম প্লে ফুটবল। তারপরে দেখো, লেট হি ডু দ্য ওয়ার্ক, মনে হলো সেন্টেন্সটা ঠিক আছে, কিন্তু ঠিক নাই, লেটের পরে অবজেক্ট দিতে হবে, সাবজেক্ট কখনো বসে না। তাহলে আছে লেট হিম ডু দ্য ওয়ার্ক। ক্লিয়ার? তো আমরা এখানে কি শিখবো, লেটের পরে অবজেক্ট বসে, এইটুকু মনে রাখবো। তো এই তোমাদের আমি পরপর 5টা নিয়ম করালাম। এখানে যদি তোমাদের কোনো প্রকার কোনো সমস্যা থাকে, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি যথাসাধ্য তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর একটা দেখো, আর একবার তোমাদের মনে করাই দিই, সেটা হলো তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে তোমরা ইচ্ছা করলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যদি এই ভিডিওটা তোমার কাছে ভালো লাগে, তাহলে তুমি তোমার বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিতে পারো। ওকে, পরবর্তীতে তোমাদের সাথে আবার কথা হবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।